সুপ্রভাত বন্ধুরা, দিন যাপনের গল্পে আমরা চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো সারাদিনটা যে কীভাবে সেলিব্রেট করি সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো আজকে একটু দেরি করে উঠেছি, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আর এখন চলে এসেছি এই কফি নিয়ে। এখন একটু কফি খাবো আর তারপর কাজকর্ম করব, আর সারাদিন আর কি কি করি সবটাই তোমার সাথে শেয়ার করবো। আজকে যেহেতু 31 ডিসেম্বর, বছরের শেষ দিন, তাই তো একটু সেলিব্রেট করতেই হবে। জানি যেভাবেই জীবন চলছে সেভাবেই চলবে, ক্যালেন্ডারের পাতা উল্টে যাবে, কিন্তু আমাদের জীবনের পাতা নতুনভাবে উল্টাচ্ছে না। তো যাই হোক, এইভাবেই চলবে। তো অত মজা করার কোনো দরকার নেই, কিন্তু করতে হবে, তাই তো? একটু মজা তো অবশ্যই করতে হবে। বছরের শেষ দিন, বাংলা বছরটা তো করি অবশ্যই, কিন্তু মানে ইংরেজি বছর শেষ হওয়ার মজাটা না মনে হয় বেশি। যাই থাকুক, বাঙালি হয়েও আমরা বলছি, কিন্তু পয়লা বৈশাখে অবশ্যই মজা হয়, কিন্তু মানে 31 ডিসেম্বরটা নেওয়ার 1 তারিখ হবে, মানে একটা মানে অন্য রকম ফিল হয়। তো যাই হোক, কফিটা খেয়ে নিই, আর আজকে একটু রুটিনের বাইরে গিয়ে সব কিছু করবো। তো ব্লগটা দেখতে থাকো। তো এখন বাজে 12টা, আর আমি স্নান টান করে চলে এসেছি। একটু শ্যাম্পু দিয়ে স্নান টান করলাম। তো বিকালে যেহেতু একটু বেরোবো, আর এখন দেখতেই পাচ্ছ বই খাতা সব নিয়ে বসে পড়েছি, কারণ জানুয়ারি মান্থে আমার একটা এক্সাম আছে। তো সেটা রুটিনও বেরিয়ে গেছে, তো এখন একটু পড়াশোনা করতে হবে। এনজয় তো করতেই হবে, তার সাথে পড়াশোনাটাও করতে হবে। হ্যাঁ, সারা বছর তো সেভাবে কিছু পড়া হয় না। তো যাই হোক, তো এখন এগুলো করে নিই। তো রান্না বান্না আছে কিছু নেই তেমন। তো দুপুরে যেহেতু আজকে আমরা একটা স্পেশাল খাবার খাবো, লাঞ্চ, সেটা ওই বানাবে। হ্যাঁ, রেডি করবে। তো ও এখন স্নানে গেছে, এসে রেডি করবে। তো আজকে একটু বলেছিলাম প্রথমেই যে আজকে রুটিনের বাইরে বেরিয়ে মজা করব, তাই খাওয়া দাওয়া সব কিছু একটু রুটিনের বাইরেই যাবে। তাই জন্য আজকে রান্না বান্না কিচ্ছু হচ্ছে না। তো আমি স্নান টান করে নিয়েছি, এখন একটু পড়তে বসবো, একটু কাজকর্ম আছে সেগুলো করে নিই, তারপরে লাঞ্চে কি করছি সেটা তোমাকে শেয়ার করব। ও আজকে বছরের লাস্ট দিন, তো একটা স্পেশাল লাঞ্চ আজকে আমরা করব। মানে স্পেশাল লাঞ্চ বলতে ভুলভাল লাঞ্চ। তো আজকে আমরা ঠিক করেছি ভাত কিছু খাবো না, যেহেতু 31, অন্য ধরনের আজকে আমরা লাঞ্চ করব। তো অন্য ধরনের লাঞ্চ বলতে আজকে আমরা বানাবো পিৎজা। তো আমি এর আগেও ভিডিওতে একটা পিৎজার ব্লগ দিয়েছি, তোমরা ওই ব্লগটা চাইলে দেখতে পারো, পিৎজা আমি কীভাবে বানিয়েছি। তো আজকে আমি পিৎজা বানাবো, তো চিকেন পিৎজা বানাবো। তো চলো পিৎজাটা বানিয়ে নিই, কারণ এমনি এখন 2টো বেজে গেছে, তো খিদেও পেয়ে গেছে। তো চটপট করে দুপুরের লাঞ্চটা আজকে বানিয়ে ফেলি। তো তারপরে বিকেলবেলা আবার বেরোবো। তো বিকেলবেলা কোথায় যাচ্ছি, কী করবো, সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই দেখো, আমাদের এখন পিৎজা রেডি হচ্ছে। এখন ঘড়ির কাটা 2:30, কত লেট হয়ে গেল। সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। এখানে দেখো চিকেন, সব সবজি কাটা হয়েছে, এখানে বাটার গলিয়ে রাখা হয়েছে। তো দেখো আমি পিৎজাটা পুরো রেডি করে নিয়েছি। তো এবার মাইক্রো ওভেনে দেবো বেক করার জন্য আমি। তো দেখো আমার পিৎজা পুরো রেডি হয়ে গেছে, আর চিজটা ভালো গলে গেছে, আর দারুণ দেখতে লাগছে। তো খিদেও পেয়ে গেছে। তো চলো এবার লাঞ্চের জন্য রেডি করে নিই। তো এই দেখো আমাদের 31 স্পেশাল লাঞ্চ, পিৎজা। মজা, পিৎজা খেতে আমার খুব ভালো লাগে। আর এই যে চিপস নিয়ে নিয়েছি, এবার আমি খাবো। তো আমাদের তো খাওয়া হয়ে গেল। কেমন হয়েছে পিৎজাটা? ফাটাফাটি ফাটাফাটি, জাস্ট অসাম। তো পিৎজা খাওয়ার পরে আমরা একটু কফিও বানিয়ে নিয়েছি। তো পুরো 31 একদম ভুলভাল খাবার। তো পিৎজার পরে এখন কফি খেয়ে তারপরে আমরা বেরোবো। 4টে বাজেনি, 4:45 বাজে, আবার 4:30 বেরোবো। তো কফি খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। তো কফি খাওয়া কমপ্লিট হওয়ার পরে ও দেখো ওদিকে রেডি হতে চলে গেছে। ওইদিকে রেডি হচ্ছে, ওর 50% রেডি হয়ে গেলে তারপরে আমি রেডি হবো। আমার তো রেডি হতে বেশিক্ষণ সময় লাগে না, আর তোমরা জানো ছেলেদের রেডি হতে খুব কম সময় লাগে। তো আর ও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তো ও রেডিটা হয়ে যাক, হাফ হয়ে গেলে তারপরে আমি রেডি হব। তো আজকে 31 ডিসেম্বর। তো আমরা তো কবে থেকেই বলছি পার্ক স্ট্রিট যাবো। অনেক কটা ব্লগেই আমরা বলেছি যে আমরা দেখছি যদি যেতে পারি। তো কোনোভাবেই যাওয়া হচ্ছে না। তো আজকে আমরা ঠিক করেছি একটু প্ল্যানেট ঘুরে পার্ক স্ট্রিটে যাবো। 31 ডিসেম্বর লাইটিং এগুলো সব দেখবো। তো আমার সাথে বোনও যাবে। তো বোনও বাড়িতে রেডি হচ্ছে। তো আমরা একসাথে গিয়ে মেট্রোতে মিট করব, তারপর আমরা পার্ক স্ট্রিট যাবো। আর তোমরা কমেন্টসে জানিও তো তোমরা কোথায় যাচ্ছ।
তো চলো আমরা রেডি হয়ে নিই। তো এই দেখো আমরা দুজনে রেডি। এখন আমরা বেরোবো পার্কস্ট্রিটের উদ্দেশ্যে, আর বোন ওই দিক থেকে বেরিয়ে পড়েছে। তো কেমন লাগছে আমাদের দুজনকে জানিও কমেন্টসে। তো চলো চটপট কথা না বলে চলে যাই। তো দেখো আমরা মেট্রোতে উঠে পড়েছি, আর মেট্রোতে তুলনামূলক অল্পই ভিড় ছিল, সেরকম ভিড় ছিল না যেহেতু আমরা 5:30টার দিকে বেরিয়েছি। তো বোনও এসে গেছে, আমরা এখন মেট্রো করে যাচ্ছি এসপ্ল্যানেড। তো আমরা পৌঁছে গেছি এসপ্ল্যানেড। তো এসপ্ল্যানেড থেকে এখন আমরা হাঁটতে হাঁটতে পার্কস্ট্রিটের দিকে যাব। তো চলো আমরা এখন হাঁটতে হাঁটতে যাই, আর যেতে যেতে তোমাদেরকে যেগুলো চোখে পড়বে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো, আর লাইটিংটাও তোমাদেরকে শেয়ার করবো। তো চলো এবার যাওয়া যাক। তো এসপ্ল্যানেডের সামনে দিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এই জায়গাটা দেখো সবসময় ভিড় থাকে। আর দেখো কি সুন্দর লাইটিং দেখতে দেখতে আমরা পার্কস্ট্রিটের দিকে এগিয়ে যাচ্ছি। তো একটা প্ল্যানেটের পাশের গলিটা দিয়ে আমরা যাচ্ছিলাম, সেই জায়গায় লাইটিং। আর এদিকে দেখো কেমন ভিড়, প্রচুর ভিড়, সে মনে হচ্ছে দুর্গাপুজো ঠাকুর দেখতে বেরিয়েছে এরকম একটা ব্যাপার। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ পার্কস্ট্রিটের মেন রোডটা যেখানটা লাইট দিয়ে সাজায় সেই জায়গাটা যাওয়ার আগে এখানে পুলিশ ব্যারিকেড করে আটকে রেখেছে, আর এখন ছেড়ে দিয়েছে। তো আমরা চলে এসেছি রোডটার সামনে। তো এবার এই রাস্তাটা জুড়ে হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। বাড়িতে এলাম, তো এসে ফ্রেশও হয়ে নিয়েছি। আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো, আর পার্কস্ট্রিটে দেখালাম তোমাদেরকে পুরো ভিউটা, খুব সুন্দর সাজিয়েছে আর খুব ভিড়ও হয়েছে, মানে ভীষণ ভিড়। তো আসার সময় আমার ডিনারটা সেরেই এসেছি, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে করতে পারিনি আর কি। যাই হোক, আজকে বছরের শেষ দিন, তো ভালোভাবে কাটলো। কালকে নতুন বছর শুরু, মানে হ্যাপি নিউ ইয়ার। তো তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ারে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। যবে দেখবে ভিডিওটা তখন হ্যাপি নিউ ইয়ার অবশ্যই হয়ে যাবে। তো আগাম শুভেচ্ছা জানানো, মানে বলেই রাখলাম যে হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো ব্লগটা আজকে এখানে শেষ করছি। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন বছরে।